আল্লাহর নবীর ছোট্ট চেহারা মুবারকটা দেখে যেন হালিমার হৃদয়টা যেন একেবারে আনন্দে ভরপুর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলেন, আমি এই মোহাম্মদকে যখনই আমি রওনা দিয়ে দিলাম, আমি আমিনার কাছ থেকে যখন মোহাম্মদকে বললাম, ও আমিনা তোমার এই ছেলের নাম কি? বলে আমার এই ছেলের নাম হলো মোহাম্মদ, অতএব আমি তোমার ছেলেকে লালন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের ভিতরে উত্তম আদর্শ একজন তিনি হলেন নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ যাকে সম্মান দিয়েছে, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে ভাই? সেই জামানায় আল্লাহর নবীর দুশমন ছিল ভাই, ছিল না? বলেন, আল্লাহর নবীর দুশমন ছিল কে? তো আল্লাহর রাসূলের আপন চাচা নাম হলো আবু লাহাব। আল্লাহর নবীর গ্রাম প্রতিবেশী চাচা নাম হলো আবু জেহেল। আবু লাহাব, উতবা, উতাইবা, এরা ইসলামের পাক প্রথম জামানাকার দুশমন। এরা চেয়েছিল এই এতিম নবী মুহাম্মদ, যার মা নেই, যার আব্বা নেই, মরুর বুকে এতিম মুহাম্মদ, অতএব এই মুহাম্মদকে আল্লাহ কেন নবী করে পাঠালেন? এই মুহাম্মদকে আল্লাহ কেন রাসূল পাঠালেন? আমাদের একটা সম্ভ্রান্ত ঘরের ছেলেকে নবী করে পাঠাতে পারতেন আল্লাহ, আসমান থেকে ফেরেশতা পাঠাতে পারতেন আল্লাহ, কিন্তু মুহাম্মদকে কেন নবী করে পাঠালেন? আল্লাহর নবী বিরুদ্ধাচরণ করেছে, রাসূলকে দুনিয়া থেকে ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে মার্ডার করার জন্য। নবীর সাথে একটা দুটো নয়, আল্লাহর নবী নিজে 27টা জিহাদ করেছে। আল্লাহর নবী শুধু 1 2 বার 3 বার নয়, হাজার হাজার সাহাবা শহীদ হয়েছে। কেন? এই শুধু দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, সেই দিন দুনিয়াতে আছে না নাই? এখনো সেই আজকে আমাদের বাগান তৈরি করেছে কে? তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মহান নেতা, যার প্রশংসা আল্লাহ স্বয়ং করেছে, যার প্রশংসা জিবরাইল আমিন করেছে, যার প্রশংসা গোটা বিশ্বের মানব মণ্ডলের মুখে মুখে আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। বর্তমান সময়ে একটা বই বিরাট ভাইরাল হয়েছে। বইটার নাম কি জানেন? বইটার নাম হলো দা 100। বলেন, কি নাম বললাম? দা 100, মানে 100 মনীষীর জীবনী এই বইটার ভিতরে উল্লেখ করেছেন। বইয়ের লেখককে, বইয়ের লেখক হলো দা মাইকেল এইজহার্ট। কি নাম? দা মাইকেল এইজহার্ট। বলেন তো লোকটা মুসলমান না অন্য কেউ? মনে তো হচ্ছে না মুসলমানটা। এই লোকটা হলো খ্রিস্টান। বলেন, কি বললাম? খ্রিস্টান। এই মানুষ যখন এই বইটা লিখলেন, বইটাতে 100 মনীষীর জীবনী তিনি কোট করে উল্লেখ করলেন। তো বইটার প্রথম শুরুতেই লিখেছেন কার নাম জানেন? বইটার শুরুতেই লিখেছেন নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর নবীর নাম বইটার প্রথমেই তিনি উল্লেখ করেছেন। গোটা দেশের লোকেরা সবাই একত্রিত হয়ে বলছে, মাইকেল এইজহার্ট, আপনি কেন মুসলমানদের নবীর নাম প্রথমে বইতে উল্লেখ করলেন? বলেন, কেন তিনি নাম উল্লেখ করেছেন বলেন? সঙ্গে সঙ্গে তখন দা মাইকেল এইজহার্ট বলেছিল, হে আমার দেশের জাতি, হে আমার দেশের মানব, শুনে রাখো, আমি মাইকেল এইজহার্ট, আমি একটা দুটো মানুষের জীবনী পড়ি নাই। আমি পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় সব ধর্মের মানুষের জীবন আমি পড়েছি। কার নাম মুহাম্মদ, কার নাম ঈসা, কার নাম আদম, কার নাম উলুদ, কার নাম সুলাইমান। অতএব যত নবী পৃথিবীতে আছে আমি নবীদের নাম পড়েছি, জীবনী পড়েছি। আমি যীশু খ্রিস্টের জীবনী পড়েছি, আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, জিন্দাবাস্তব পড়েছি, ত্রিপিটক পড়েছি, বাইবেল পড়েছি। এই রকম করে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থ আমি পড়েছি, সবার জীবনী পড়েছি, বড় বড় মনীষীদের জীবনী পড়েছি। কার নাম মহাত্মা গান্ধী, কার নাম স্বামী বিবেকানন্দ, কার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, কার নাম রুশ, কার নাম এইরকম করে প্লেটো। হাজার হাজার জীবন আমি পড়েছি। আমি পড়ে দেখলাম কোন না কোন মানুষের জীবন আমি দেখলাম যে কোন ভাবে, যে কোনো দিক দিয়ে কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ নাই, কোন মানুষের জীবন শুদ্ধ নাই। সবার জীবনে ভুল আছে, সবার জীবনে অনেকগুলা ভুলের ভিতরে ভরা আছে, কিন্তু একজন মহামানবের নাম আমি দেখেছি যে মানুষটার জীবনে যাররা পরিমাণ ভুল নাই, ওটা হলো মুসলমানদের নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো লোকটা কে? লোকটা হলো খ্রিস্টান। আমার নবীর প্রশংসা। কার প্রশংসা বলেন?
আল্লাহর নবীর প্রশংসা ভাই, নবীকে সবাই চিনেছে, শুধু হতভাগা মুসলমান আমরা চিনি নাই। মুসলমান আল্লাহকে চিনে নাই, মুসলমান নবীকে চিনে নাই। তার জন্যই তো দুনিয়াতে আজকে গজব আসে, কথা বলেন ঠিক কিনা? আজকে কেন গজব আসে ভাই? দোষ আপনি কারো দিলে হবেন না। কোরআন বলেছে যাহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা বিপদ হয় সব তোমাদের হাতের কামাই। আমার আপনার দোষের কারণে আজকে মুসলমানদের উপরে গজব আসে, কথা বলেন ঠিক কিনা ভাইজান? ঠিক না? আমার আপনার দোষের কারণে আজকে মুসলমানদের গজব আসে। আজকে এই জমিনের ভিতরে কত অশান্তি হয়, আজকে এই জলসার প্যান্ডেল ফাঁকা, আর আপনি যান বাজারে দেখে আসেন, লোকের জায়গা দেয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এর চাইতার অধপতন কোথায় যাবে? মুসলিম জাতি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে, মুসলিম জাতি নিজে ধ্বংস হয়েছে, মুসলিম জাতি নিজে আগে হালাক হয়েছে। দোষ আপনি অন্যের কথা দিয়েন না ভাই। বলেন তো, মসজিদ আমরা ছেড়েছি না মসজিদ আমাদেরকে দখল করে থাকে? বলেন, কথা বুঝেননি? আমরা মসজিদ ছেড়েছি, তারপরে মসজিদ দখল করেছে কে? আজকে আজান হয় ফজরে, মসজিদের ইমাম ছাড়া মসজিদে মুসল্লি নাই, কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লি নাই, দোষটা কার? আজকে আলেম ওলামা বক্তব্য দেয়, বক্তব্য দিতে দিতে কত আলেম স্টেজে মারা গেল, কত খতিব মেম্বারে মারা গেল, কত আলেম কত ইমাম মুসল্লায় মারা গেল। সমাজের কোনো পরিবর্তন নাই, কথা বলেন ঠিক কিনা? কেন পরিবর্তন নাই ভাইজান আমার? শুধুমাত্র মানুষের ভিতর থেকে দিন চলে গেছে, মানুষের ভিতর থেকে ইসলাম চলে গেছে, মানুষের ভিতর থেকে নবীর আদর্শ চলে গেছে। তার কারণে আজকে সমাজের বুকে বিশৃঙ্খলা হতে চলেছে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক ভাইজান, আমি আমার আলোচনার বিষয়ের দিকে এগোই। বলেন তো আলোচনার বিষয় কি? বিষয় বললে তো হবে না ভাই। আলোচনার বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন। আচ্ছা, এখানে আমরা সবাই বসে আছি, বলেন তো নবীর বাড়ি কোথায়? নবীর বাড়ি মক্কায়। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ঘটনা বিস্তারিত বলতে গেলে বহু সময়ের প্রয়োজন, আমি ভেঙ্গে ভেঙ্গে হালকা হালকা করে বলি ভাইজান। আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে ধরার বুকে আল্লাহ রাসূল এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেই তিনার বাপ দুনিয়া থেকে চলে গেছে। অতএব আল্লাহর নবী নিজের আব্বাকে চোখে দেখেনি, আল্লাহ রাসূল নিজের আব্বাকে চোখে দেখেনি। তারপরে আল্লাহ রাসূলের যখন বয়স হলো কয়দিন? 2 থেকে 3 দিন। মক্কার একটা রেওয়াজ ছিল যে মক্কার বুকে বাচ্চা ছেলে, শিশু ছেলে জন্মালে মক্কার বুকের মানুষেরা অসুস্থ হয়ে যেত, বাচ্চারা শ্বাসকষ্টের অসুবিধা হতো, কারণ মক্কা তো মরুর দেশ, বালির দেশ। আজকে আমার আপনার মাটি কত সুন্দর, শাবল দিয়ে কোদাল দিয়ে খোঁড়া যায়, যায় না ভাই? কিন্তু মক্কার মাটি এইরকম না। মক্কার মাটি হলো পাথর মিশ্রিত মাটি, যেই মাটিতে এত তাপ হয়, রোদ হয়, যদি দুপুর বেলাতে ধান ছিটিয়ে দেওয়া যায় ধানের ক্ষয় হয়ে যাবে। আজকে আমরা সফরে দিলাম কত জায়গাতে, কত জায়গায় গেলাম, ঝাড়খণ্ড গেলাম, তামিলনাড়ুতে গেলাম, দেখলাম পাথরের পাহাড়, পাহাড়ের উপরে শত শত হাজার হাজার গাছ জন্মিয়েছে। এই পাহাড়গুলার জিন্দা পানি হয়, গাছ জন্মিয়েছে, কিন্তু মক্কার বুকে পাহাড়গুলোর দিকে তাকালে দেখা যায় ধুমো ধুমো ভাব, পুড়ে কালো হয়ে গেছে। বলেন, কঠিন আবহাওয়া মক্কা। মক্কার আবহাওয়া ছিল সেই জামানার সবচাইতে কঠিন। এই কঠিন অবস্থায় আল্লাহর নবী পাঠালেন কাকে? তো আল্লাহ রাসূল পাঠালেন, আল্লাহ তাআলা পাঠালেন নবী মুহাম্মদকে মক্কার বুকে। লক্ষ্য করুন, এইবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ধরার বুকে, নবীজির বয়স হয়ে গেল কত? নবীজির বয়স হয়ে গেল 3 দিন। এই 3 দিন বয়সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে আছে। বলেন তো কার কোলে আছে? মায়ের কোলে আছে। রাসূলুল্লাহর মায়ের নাম ছিল আমিনা। বলেন কি নাম বললাম? আমিনা। এই আমিনার কোলে বসে আছে কে? আল্লাহর নবী বসে আছে। আহারে নবী আমার, যে নবী দুনিয়াতে এতিম নবী, আজকে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলো, একটু রাসূলুল্লাহর জীবন আদর্শটা পড়ে খুলে একবার চোখে দেখিও। যে নবী কোনোদিন মানুষকে গালি দেয় নাই, যে নবী কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, যে নবী কোনোদিন মানুষের বিরুদ্ধাচারণ, কোনোদিন ধমক দিয়ে কোনো মানুষকে কথা বলে নাই, এই নবীর বিরুদ্ধে যারা কথা বলো, অতএব নবীর সম্পর্কে একটু জেনে বুঝে কথা বলবেন।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এইবারে মায়ের কোলে বসে আছে। মায়ের নাম হলো আমিনা, মায়ের নাম হলো আমিনা। এইবারে আমিনা বসে আছে কাবার প্রান্তরে। কাবা শরীফ, যেটা আমরা কাবার দিকে সালাত আদায় করি, ওই কাবার পাশেই হলো আল্লাহর নবীর ঘর। বলেন তো কোথায় নবীজির ঘর? কাবার পাশে আল্লাহর নবী। এটা হলো কাবা, এটা কাবা, এটা কাবা, তার মাঝে হলো আবু জেহেলের ঘর, তারপরে হলো আল্লাহর নবীর ঘর। এখন বর্তমান সৌদি সরকার আল্লাহর নবীর ঘরটাকে লাইব্রেরি করে দিয়েছে। অতএব আল্লাহর নবীর ঘর কাবার পাশে। আর ওই জামানায় আমিনা ছেলেকে নিয়ে বসে আছে যে কেন আমার ছেলেকে পাঠাতে হবে গ্রাম্য অঞ্চলে, আর তাইফ থেকে গ্রাম হলো 60 মাইল দূরে, শহর হলো একটা মক্কা এলাকা হলো শহর, আর শহর থেকে গ্রামে পাঠাবে ছেলে মানুষ করবার জন্য। ওই গ্রামটার নাম হলো তাইফ। বলেন তো গ্রামটার নাম কি? তাইফ। তাইফে আল্লাহর নবীর ওই তাইফে একটা গোষ্ঠী ছিল, ওই গোষ্ঠীর নাম কি জানেন? বনু সাদ। বলেন কি নাম বললাম? বনু সাদ। এই বনু সাদ গোত্রের একজন মহিলা নাম হলো হালিমাতুস সাদিয়া। কি নাম? হালিমাতুস সাদিয়া। বনু সাদ গোত্রের মেয়ে হালিমাতুস সাদিয়া এবং আরো কিছু সঙ্গী সাথী তারা মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কেন মক্কার উদ্দেশ্যে রওনা হলেন? এই কারণে যে মক্কার বুকে ছেলে তারা মানুষ করবার জন্য ভাড়া হিসাবে নিতেন, তার বিনিময়ে কিছু মাসিক টাকা দিত। অতএব ওদের কাজ ছিল মানুষ করে দেওয়ার, ছেলেদেরকে মানুষ করবার জন্য ওনারা ওই জায়গা থেকে নিয়ে আসতেন। এইবারে কিছু মানুষ একত্রিত হয়ে রওনা দিলেন মক্কার বুকে। এই যে তাইফ থেকে মক্কা হলো 60 মাইল দূরত্ব। এই 60 মাইল দূরত্বর পথে রওনা যখন দিলেন, হালিমাতুস সাদিয়ার যে গাধাটা ছিল, যে খচ্চরটা ছিল, যানবাহনটা ছিল, এটা ছিল অত্যন্ত দুর্বল। কি ছিল বলেন? অত্যন্ত দুর্বল। এমন দুর্বল ছিল যে তার সঙ্গী সাথীরা বলা বলি শুরু করলো, ও হালিমা, তুমি যে সন্তানটাকে নিয়ে যাচ্ছ বা নিতে যাবা, অতএব তোমার এই যানবাহনে চলে যাওয়া সম্ভব হবে না। বলেন তো আমার নবী রহমত। বলেন কি বললাম? আমার নবী রহমত। কারণ এই জমিনে আল্লাহর নবী যে রহমত, আল্লাহর নবী যে দয়া, শুধু নবীয়ত হওয়ার পূর্বে নয়, আল্লাহ রসুল নবীয়ত হওয়ার আগে থেকেই আল্লাহ রসুল ছিলেন এই দুনিয়ার বুকে দয়ার সাগর। একবার বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই রাসূলুল্লাহকে চিনবে যারা, যারা নবীজির আশিক, তারাই। কথা বলেন ঠিক কি না? কথা ঠিক না? আল্লাহ রসুলকে সবাই চিনবে ভাই? বলেন আল্লাহর নবীজিকে সবাই চিনবে না, রাসূলুল্লাহকে সবাই দেখবে না। আল্লাহ রসুলকে চিনবে যারা, যারা আল্লাহর নবীর মহব্বত অন্তরে আছে তারা। তাই জন্য তো কবি সুন্দর করে বলছে, ও নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির উপরে, ওই নবীজির সুপারিশে নাজাত পাবে কে? আশিক ছাড়া কে বুঝিবে আমার নবীর শান? দয়াল নবীর আশিক ছাড়া কে বুঝিবে আমার নবীর শান? ও নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই আশিক ছাড়া কে বুঝিবে, ওই আশিক ছাড়া কে বুঝিবে আমার নবীর শান? উম্মত ছাড়া কে বুঝিবে দয়ার নবীর শান? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলেন নবীর আশিক ছাড়া, নবীর প্রেমিক ছাড়া কেউ শান বুঝতে পারে ভাই? লক্ষ্য করুন এবার হালিমাতুস সাদিয়া বলেন, আহারে সেই হালিমার ঘটনা আপনাকে বলি। তার সঙ্গী সাথীরা বলা বলে শুরু করলো, ও হালিমা, তুমি মক্কায় জ্বলতে চলেছো, তবে তোমার এই দুর্বল গাধা মনে হয় মক্কায় পৌঁছাবে না। কেন? হালিমার গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। এমন দুর্বল
দুর্বলের কারণে সবাই চলে গেল মক্কার বুকে। হালিমা এখনো মক্কায় পৌঁছাতে পারলো না। হালিমাতুস সাদিয়া বলেন, কি বলেন লক্ষ্য করুন। আমিনা বলেন, আমার ছোট্ট মোহাম্মদকে আমি যখন আমার কোলের উপরে নিয়ে চড়ালাম, আর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার ছেলেটা আমার মোহাম্মদের কাছে যখন তারা আসতে শুরু করলো, অনেক অনেক দায় চলে আসলো। আসার পর হালিমাতুস সাদিয়ার কাছে যখন এসে জিজ্ঞেস করলো, ও হালিমা তুমি বলো এই ছেলে, এই আমিনা তুমি বলো এই ছেলের পরিচয় আমাকে খুলে বলো। হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে আমিনা তখন বলতে শুরু করলো যে আমার এই ছেলে হলো, এর বাবা নেই, অতএব তোমরা নিয়ে গেলে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আলিমা আমিনার কথা শুনে সবাই একে একে রওনা দিয়ে দিল। আমিনার কথা শুনে নবী মোহাম্মদকে কেউ নিল না, কারণ নবী মোহাম্মদ দুনিয়ার হলো এতিম নবী আমার। আল্লাহর নবীকে কেউ গ্রহণ করলো না, আল্লাহর নবীকে কেউ নিল না, সবাই চলে গেল, কেউ রাসূলুল্লাহকে গ্রহণ করলেন না। হঠাৎ করে বনু সাদ গোত্রের মেয়েটা নাম হলো হালিমা, আল্লাহর নবীর কাছে হালিমাতুস সাদিয়া চলে আসলো। আল্লাহর নবীর ছোট্ট চেহারা মুবারকটা দেখে যেন হালিমার হৃদয়টা যেন একেবারে আনন্দে ভরপুর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এই মোহাম্মদকে যখনই আমি রওনা দিয়ে দিলাম, আমি আমিনার কাছ থেকে যখন মোহাম্মদকে বললাম, ও আমিনা তোমার এই ছেলের নাম কি? বলে আমার এই ছেলের নাম হলো মোহাম্মদ, অতএব আমি তোমার ছেলেকে লালন পালন করব, আমি তোমার ছেলেকে মানুষ করব। আমিনা ডেকে বলেছিলেন, হালিমা আমার এই ছেলেকে তুমি নিয়ে যাবে, তবে মনে রাখিও এই ছেলের দুনিয়াতে আব্বা নেই, এই ছেলের দুনিয়াতে আব্বা নেই, অতএব এই ছেলেকে নিয়ে গেলে আমি আমিনা তোমাকে বেশি টাকা পুরস্কৃত করতে পারবো না। হালিমা তখন বলেছিলেন, ওই আমিনা শোনো শোনো শোনো, শুধু আমি কেন হালিমা, আমার মতন শত মা যদি তোমার এই ছেলেকে সচক্ষে দেখতো, তাহলে মনে হয় তোমার এই ছেলেকে কেউ না নিয়ে যেত না। অতএব আমিনা তোমার কোনো চিন্তা নেই গো, তোমার এই ছেলেকে আমাকে দিয়ে দাও, আমি রওনা দিব। আমিনা বলেন, হালিমা তাহলে আমার এই ছেলেটাকে আপনি নিয়ে যান। হালিমাতুস সাদিয়া ছোট্ট নবী মুহাম্মদকে যখন নিলেন, দুর্বল গাধার উপরে যখন সওয়ার করলেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে যে দুর্বল গাধাটা ছিল সাথে সাথে সবল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুর্বল গাধা নবীজির পরশে সবল হয়ে গেলেন। বলেন তো ওই নবী আমার রহমত, বলেন নবী কি রহমত, রাসূলুল্লাহ দয়ার সাগর। আল্লাহর নবীর গ্রন্থ রাহিকুল মাখতুম থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। আল্লাহর নবীজিকে নিয়ে চলে গেলেন, কে নিয়ে গেলেন বলেন তো বাপ? হালিমা চলে গেলেন। আর আলোচনা বিরক্ত লাগে না তো ভাই? আলোচনা আরো গভীর যখন নিয়ে যাব, শুনবেন কত হৃদয় প্রশান্তি হবে। আমার নবীর জীবনী এর চেয়ে তো ভালো জিনিস আর কিছু আছে বলেন? এর চেয়ে তো কিছু ভালো জিনিস হতে পারে না। লক্ষ্য করুন, এইবারে হালিমা বলে, আমি যখন মোহাম্মদকে নিয়ে যে আমি আমার বাড়িতে পদার্পণ করলাম, আর আমার বাড়িতে ছিল দুর্বল ছাগল, যে ছাগলের ওলানে কোনো দুধ ছিল না, যে দুম্বার ওলানে কোনো দুধ ছিল না, যে ভেড়াল ওলানে কোনো দুধ ছিল না। আমি মোহাম্মদকে যখনই নিয়ে আমি ওই জায়গায় দাঁড়ালাম, আর দাঁড়ানোর সাথে সাথে আমার মোহাম্মদ যখনই আমার বাড়িতে পদার্পণ করেছে, আর করার সাথে সাথে আমার ভেড়া বকরি দুম্বায় যেন দুধ চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় রহমতের নবী আমার, ওর জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা মানব জাতির জন্য আমার নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম। ও দুনিয়া, তোমরা যদি সেই রহমাতুল লিল আলামিনকে মেনে নাও, তাহলে তোমরাও এই দুনিয়াতে রহমত পরিপূর্ণ হয়ে যাবে। মানতে হবে আল্লাহর নবীজিকে। বলেন আজকে আমাদের সেই নবী মুহাম্মদের জীবন আদর্শ আমাদের ভিতরে আছে বাপ? নাই। আজকে যুবকদের পরিচয় একটু বলি। আজকে যুবকদেরকে চিনা যায় না, যুবকদেরকে বোঝা যায় না।
এ মুসলমান না ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার ঘরের ছেলেটা হাতে দিয়েছে বালা, পায়ে দিয়েছে কার, আর চুলটা কেটেছে এই দিকছাটা, আর মাথাটা ধুয়েছে একবারে জুতার বিরাসের মতন, কথা বলেন ঠিক কিনা? এই যুবক আল্লাহর নবীকে গ্রহণ করতে পারেনি, আমরাও রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করতে পারেনি। বলেন আল্লাহর নবী আছে কোথায়? হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আল্লাহর নবী মানুষ হচ্ছেন কার কাছে? দায়ের কাছে, দুধ আম্মার কাছে নবীজি আমার মানুষ হচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়, এইরকম করতে করতে আল্লাহ রাসূলের বয়স 4 বছর হয়ে গেল। বলেন তো কত বছর? একটু জোরে বলেন। 4 বছর যখন পদার্পণ করলেন,